কিছুদিন আগে পড়ে শেষ করলাম কৌশিক সামন্তর বোরিংপুর বাইফোকালস বইটি। এতদিনে হয়তো বইটা অনেকেই পড়ে ফেলেছেন, তাই আলাদা করে আর খুব বেশি কিছু বলার নেই। তবুও যারা এখনও বইটা পড়ে উঠতে পারেননি তাদের জন্য আজকের ভিডিওতে আমি শেয়ার করছি বইটা পড়ে আমার কেমন লাগলো সেই পাঠ অনুভূতি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই বলি, বইটা অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত। আমার কাছে 2023-এর সংস্করণটি আছে, যেটার মুদ্রিত মূল্য 275 টাকা, আর বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 192। বইটির প্রচ্ছদটিও ভীষণ সুন্দর এবং কাহিনী বিন্যাসের সঙ্গে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ। প্রচ্ছদটি করেছেন কৃষ্ণেন্দু মণ্ডল। এছাড়াও বইটিতে খুব সুন্দর সুন্দর অলঙ্করণ রয়েছে প্রতিটি অধ্যায়ের শুরুতে, আর অলঙ্করণগুলো করেছেন ওঙ্কারনাথ ভট্টাচার্য। বইটি হার্ড কভারের, আর ওপরে একটা ডাস্ট কভার রয়েছে, আর ডাস্ট কভারের ওপরেই প্রচ্ছদটা রয়েছে। বইটার বাইন্ডিং, পৃষ্ঠার কোয়ালিটি এবং মুদ্রণ যথেষ্টই ভালো। এইবার আসি বইটার বিষয়বস্তু প্রসঙ্গে। বইটা কোনো গল্প বা উপন্যাস নয়। এটা লেখক কৌশিক সামন্তর একটা স্মৃতিচারণামূলক লেখা। লেখক আদ্যন্ত এক শহুরে ছেলে। ব্যাংকের প্রথম চাকরিতেই তার পোস্টিং হয় একদম সীমান্ত ঘেঁষা এক প্রত্যন্ত গ্রাম বোরিংপুরে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে লেখক যাত্রা করেন বোরিংপুরের উদ্দেশ্যে। বোরিংপুর যাত্রায় লেখক বোর হয়ে গেলেও লেখকের স্বচ্ছন্দ লেখনী কিন্তু আপনাকে একটুও বোর হতে দেবে না। আমরা যদি বইটার সূচিপত্রের দিকে একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো সূচিপত্রতেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া। মোট 16টা অধ্যায় রয়েছে বইটিতে। বোরিংপুরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলিকে গল্পের আকারে সুন্দর করে সাজিয়ে লেখক পাঠকের সামনে তুলে ধরেছেন। গল্পগুলি পড়তে পড়তে আপনিও লেখকের সঙ্গে হারিয়ে যাবেন বোরিংপুরের পথে প্রান্তরে। কখনো হাসবেন, কখনো কষ্ট পাবেন, কখনো হয়ে পড়বেন নস্টালজিক। মনে পড়ে যাবে নিজেদের ফেলে আসা অতীতের সুন্দর মুহূর্তগুলোকে। এসবের পাশাপাশি এই গল্পে পাবেন বন্ধুত্ব, প্রেম, ব্যর্থ প্রেম, আর পাবেন অলৌকিক ঘটনা, যেটা পড়তে পড়তে আপনিও একটু নড়ে চড়ে বসবেন। বোরিংপুরে গ্রাম্য জীবনে খুঁজে পাবেন এমন কিছু মানুষকে যারা খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারে। আবার এর উল্টো দিকে সেই সব মানুষগুলিরও দেখা মিলবে যারা এক অসহায় শহুরের ছেলেকে নাজেহাল করতে ছাড়ে না সুযোগ পেলে। লেখকের সঙ্গে বোরিংপুর এক্সপ্লোর করতে করতে কখনো পৌঁছে যাবেন ডাকাতিয়া চরে নৌকার মাঝির কাছে, যার ঘটনা শুনে আপনার গায়েও কাঁটা দেবে। একইভাবে দেখা মিলবে দমবুড়োর, যার কাহিনী আপনার হৃদয়কে অশ্রুসিক্ত করে তুলবে। আর দিনের শেষে পরাশরের তরকা, যেটা আপনি খাননি, কিন্তু লেখকের লেখনী আপনাকে সেই তরকার স্বাদ থেকে বঞ্চিত করবে না। একবার হলেও আপনার জিভে জল আসবেই। বোরিংপুরে যাওয়া থেকে শুরু করে বোরিংপুর থেকে ফিরে আসা, এই সময়কালে ঘটে যাওয়া নানান সুখ দুঃখ, হাসি কান্নায় মোড়া ঘটনা দিয়ে সাজানো বোরিংপুর বাইফোকালস, যা আপনাকে বিন্দু মাত্র বোরিং করবে না। বোরিংপুরের প্রতিটি ঘটনার সাক্ষী থাকবেন আপনি। আর ঠিক সেই কারণেই বোরিংপুর থেকে ফেরার সময় লেখকের মতো আপনিও উপলব্ধি করবেন নিজের অজান্তে কখন যেন বোরিংপুরকে ভালোবেসে ফেলেছেন। তাহলে আর দেরি কেন, যত শীঘ্র সম্ভব বেরিয়ে পড়ুন বোরিংপুরের উদ্দেশ্যে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সকলে ভালো থাকুন, বই পড়তে থাকুন। নমস্কার।